আমার একটা প্রশ্ন ছিল, প্রশ্নটা হচ্ছে এরকম: ভগবান শ্রীকৃষ্ণ মানব জাতির জন্য কি বলে গেছিল? মানে প্রশ্নটা হচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণ মানব জাতির উদ্দেশ্যে, আমাদের মানব কল্যাণের উদ্দেশ্যে এবং সৃষ্টির উদ্দেশ্যে শেষ কি কথা বলেছিল, এটাই তো? হ্যাঁ, হ্যাঁ। তো ভগবান তো অনেক কথাই বলছে গীতার 18টা অধ্যায়ের মধ্যে। প্রত্যেকটা কথাই খুবই গুরুত্বপূর্ণ। হুম। আহ একটা হচ্ছে আর একটার মূল্য কোনো অংশে কম না। তবে শেষমেশ কথা বলতে যদি বলি, ভগবান শ্রীকৃষ্ণ 18 অধ্যায় মুখ্য যুগে 66 নম্বর শ্লোকে বলছে যে সবকিছু ত্যাগ করে, সকল ধর্ম ত্যাগ করে, সকল মত ত্যাগ করে একমাত্র আমাকে স্মরণ করো। এই কথা ভগবান শ্রীকৃষ্ণ বলছে, শুধুমাত্র ওনাকেই স্মরণ করতে বলছে, আর কিছু বলে নাই। কারণ এই কথার অর্থ এটাই যে তিনি বলছে যে শুধুমাত্র আমাকে যে স্মরণ করে সে আমাকে প্রাপ্ত হবে। যে দেব দেবীদের স্মরণ করবে সে দেব দেবীদের প্রাপ্ত হবে। যে অন্যান্য মত পথে যাবে তাদের প্রাপ্ত হবে। এই কথা ভগবান শ্রীকৃষ্ণ বিভিন্ন আহ, ক্ষেত্রে এই কথাটা বলেছেন। তবে এই কথাও বলেছেন যে 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 পথেই আমাকে স্মরণ করুক না কেন, যে পথে আমাকে আহ, ডাকুক না কেন, সেই পথেই তাকে আমি সাড়া দিই। তো এই কথার ব্যাখ্যা অনেক আরো গভীর। আমি ছোট মানুষ, জানি না। তবে যতটুকু আমি জানি, ভগবান লাস্টে বেলা যে কথাগুলো বলছে যে সবকিছু ত্যাগ করে, যে সর্বধর্মাং পরিত্যাজ্যং মামেক শরণং ব্রজ, এটা 1866 শ্লোকে যে কথা বলছে যে সকল কিছু ত্যাগ করে একমাত্র আমাকে স্মরণ করো। তাহলে ভগবানকে স্মরণ করলে আর কিছু লাগে না এখানে। হুম। আর কাউকে মেনশন করা নাই ভগবান শ্রীকৃষ্ণ। তো একমাত্র ওনাকে আমরা স্মরণ করব, এটাই হচ্ছে মানব জাতির উদ্দেশ্যে, মানব কল্যাণের উদ্দেশ্যে সর্বশেষ বাণী ভগবান শ্রীকৃষ্ণের। এটাই। জি।